বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে, আর ক্ষেতের পাশেই মৌবক্স স্থাপন করে মধু উৎপাদন করছেন মৌচাষীরা। প্রতিদিন সকাল থেকেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন তারা। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, ভুয়াপুর, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মৌবক্স স্থাপনে সরিষার ফলন 20 থেকে 30% বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষিরাই মৌচাষীদের ডেকে ক্ষেতের পাশে সুযোগ করে দিচ্ছেন। মৌচাষীরা বলছেন, মধুর দাম বাড়লে তারা লাভের মুখ দেখবেন। মধু আল্লাহর রহমতে ভালোই পাইছি, দামটা আল্লাহর রহমতে ভালোই। যদি সরকার আমাদের এই চিনির দামটা কমাই দিত তাহলে আমরা আরো মৌমাছি বাড়াইতে পারতাম। প্রথমবার মধু উঠতে একটু দেরি হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে মধু সংগ্রহ করা যায়। মৌমাছি আসার কারণে এটা পরাগায়ন হওয়ার কারণে তো আপনার ফলনের পরিমাণ বেশি। মৌচাষীদের প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস বিসিক কর্মকর্তার। আর সরিষার নতুন জাত এবং মৌবক্সের কারণে 20% ফলন বৃদ্ধির আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আধুনিক মৌচাষ পদ্ধতিতে মৌচাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, মৌবক্স বিতরণ করা হয়ে থাকে। মৌমাছি যখন ফুলে ভিজিট করে তখন কিন্তু এই পরাগায়নটা হয়। পরাগায়নটা হওয়াতে কিন্তু ফুলের ফলন কিন্তু বেড়ে যায়, বিশেষ করে দানার সংখ্যা বৃদ্ধি পায়। জেলার 12টি উপজেলায় 80,004 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।